যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন ভবিষ্যতে রাশিয়ার অংশ হয়ে যেতে পারে। স্থানীয় সময় সোমবার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো যখন তার ভাইস প্রেসিডেন্ট জে.ভি. ভান্স আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইউক্রেন একটি চুক্তি করতে পারে, আবার নাও করতে পারে। তারা একদিন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে কিংবা নাও হতে পারে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে দেওয়া সহায়তার বিনিময়ে মুনাফা অর্জনের উপর গুরুত্ব দেন। বিশেষ করে দেশটির বিরল খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের বাণিজ্য নিয়ে জোর দেন তিনি। এদিকে ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিন থেকে প্রতিক্রিয়া এসেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের পরিস্থিতি প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকেই প্রতিফলিত করে। পেসকভ আরও বলেন, ২০২২ সালে ইউক্রেনের ৪টি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত হয়েছে। বাস্তবতা হল, ইউক্রেনের একটি উল্লেখযোগ্য অংশ রাশিয়ার সঙ্গে একীভূত হতে চায় এবং ইতোমধ্যে হয়েছে। ট্রাম্প যুদ্ধবন্ধের প্রচেষ্টা হিসেবে তার বিশেষ দূত কেইথ কেলগেককে ইউক্রেন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। কেলগেককে যুদ্ধবন্ধে একটি রূপরেখা তৈরির দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইতোমধ্যে বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে ক্রেমলিন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।